নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যদিও রেসিপিটা আমার মার কাছ থেকে শেখা, মার হাতের তৈরি করা জিনিস খেয়েছিলাম, এবারে সেটাই আমি এক্সপেরিমেন্ট করে একটু আলাদাভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আছে, এটা হচ্ছে পটলের খোসা। আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম যাতে একটু মাংসটা খোসার মধ্যে লেগে থাকে। তো আমি এটা ভালো করে দেখুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, ভালো করে ধুয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে একটু প্রথমে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নেবো যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি একটু খাবার জল দিয়ে, যে জল আমরা খাই সেই জল দিয়ে আমি একটু, এই 1 বাটি জল নিয়েছি, এই জল দিয়ে আমি একটু একটা সিটি মারলেই হয়ে যাবে, কারণ খোসাটা একটু নরম হওয়া দরকার, তাহলে বাটতে সুবিধা হবে, বুঝতে পেরেছেন। তো আমি এটাকে একটু করে নেব, সিটি বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়লেই নামিয়ে নেব। বেশি বকো তুমি সপ্তাহে, দেখতে পাচ্ছ ভিডিও করছি। দেখতে পাচ্ছ ভিডিও করছি, নাটক করছে, এক হাতে ধরে এক হাতে হয় নাকি। আমি একটা সিটি মেরে এটাকে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে আমি পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে, নরম হয়ে গেছে, পেস্ট করে হয়ে গেছে। দেখা যাচ্ছে ঠিকঠাক। কালো জিরে দিলাম, ভিডিও করে সবাই দেখ। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এই পেস্টটা পুরোটা ঢেলে দেবো। পেস্টটা দেখে অনেকটা মনে হচ্ছে, কিন্তু এটা নাড়তে নাড়তে একদম অল্প হয়ে যাবে, পুরো মজে যাবে। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা নাড়তে নাড়তে কষতে কষতে পুরো একদম একটুখানি হয়ে যাবে। সব দিয়ে দেবো। চিংড়িগুলো আপনারা চাইলে এর সাথে পেস্টও করে নিতে পারেন, কিন্তু আমি পেস্ট করিনি, আমি একটু ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একসঙ্গে আবার নাড়বো, এখন অনেকক্ষণ নাড়তে হবে, কারণ জিনিসটা একদম অল্প হয়ে আসবে। তো এই চিংড়িগুলো আস্তে আস্তে এর সঙ্গে ভাজতে ভাজতে চিংড়িগুলো সফট হয়ে যাবে, এবং কুচি কুচি করে দেবো আমি চিংড়িগুলোকে। দেখুন বন্ধুরা, আমার এই পটলের খোসা বাটা পুরো কমপ্লিট রান্নাটা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কতটা ছিল, তারপরে মজে মজে কতটুকু হয়ে গেছে। এটা দিয়ে আপনারা অনায়াসে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন, এত টেস্টি হয়। তো আপনারাও বাড়িতে আমার মতন একবার করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।